আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আসলে আমি যে অসুস্থ হয়েছিলাম, আমার অসুস্থতা হয়েছিল আমার হার্টের প্রবলেম 1 বছর আগে। গত নভেম্বর মাসের 20 তারিখ আমি অসুস্থ হই। হঠাৎ করে ভোরবেলায় আমার হার্টের সমস্যা হয়। তখন আমি হাসপাতালে গিয়ে ভর্তি হইলাম, ইসলামিয়া হসপিটালে গিয়েছিলাম। তখন ওখান থেকে ডাক্তাররা আমাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে আপনি মারাত্মক ধরনের হার্ট অ্যাটাক হয়েছে, বড় ধরনের। সে আপনি প্রতিদিন সিট ভাড়া দিতে হবে 6,000 টাকা। আর বর্তমানে এখন আমাদের এখানে ভর্তি থাকলে আপনার চিকিৎসা চললে যা খরচ বাবদ আসবে তখন আপনি তাই খরচ দিতে হবে। আমি এখান থেকে চলে যাই হৃদরোগ ইনস্টিটিউটে, সরকারিতে হাসপাতালে যাওয়ার পর তারা কিছু আমাকে ট্রিটমেন্ট করলো। ওখানে গেলাম, ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর অনেক সময় পর আমাকে সিসিওতে নিল। সিসিওতে নিয়ে সারাদিন রেখে দিল। একটা সুই দিল 7,000 টাকা দামের, ওটা বাইরে থেকে কিনতে হয়, ওটাকে লিখে দিয়েছে। তারপর ওখান থেকে আমার হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে আমি যাওয়ার পরে আমাকে প্রায় 1 বছর হয়ে যায়। আমার ধীরে ধীরে আমি আবারও অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পর এই হৃদরোগ ইনস্টিটিউটে আমি ডক্টরকে দেখানোর পরে ডক্টরে আমাকে বলল যে আপনি ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে ওনারা বুঝতে পারলো যে আমার হার্টের প্রবলেম বেশি হয়ে গেছে, আমার ব্লকেজ হয়ে গেছে 2টা। সেই ব্লকেজ এখন অপারেশন করতে হবে। তারপর যাও অশেষ আল্লাহর রহমতে, সকলের দোয়ায়, সকলের ভালোবাসায় অপারেশনে আমি গেলাম। যাওয়ার পর অপারেশন করলেন ডক্টরে অপারেশন করলেন। করার পর উনি অপারেশন করতে বললেন। অপারেশনে গেলাম। যাওয়ার পর অপারেশন করে রাত 10টার দিকে বের হইলাম অপারেশন থেকে। থিয়েটার থেকে বের হওয়ার পরের দিন সকাল 10টার সময় আমি খুবই গুরুতর, একদম শ্বাসকষ্ট, আর আমার হাত পায়ের রগ পুরা বাঁকা হয়ে আসতেছিল। তখন আমি কান্নাকাটি শুরু করে দিই আর চিল্লি আমার এতটাই ব্যথা করতেছে, হাত পাগুলো বাঁকা হয়ে আসতেছে। দ্রুতভাবে নার্সকে ডাকলো আমার ভাই। ওই ভাই আমার নার্সকে ডাকার পর নার্স আসলো। আইসা উনি একটা সুই দিলেন আর ওষুধ লিখে দিলেন। তখন বাইরে চলে যায় ওষুধ আনতে। তখন একটা স্যালাইন দিল, স্যালাইনটাও কিনে আনলাম। কিনে আনার পর ওখানে সুই দিলেন। সুই দেওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে সারাদিন চলে যায়। আর আমার শ্বাসকষ্ট আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। খুব শ্বাসকষ্ট হয়েছিল, একদম এখনও শ্বাসকষ্ট আছে বর্তমানে। ভিডিওটা আমি ধারণ করে রেখেছিল আমার ওই ভাইটা। পরে এখন আমি দিইনি পেজে বা আপলোড করিনি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এই ভিডিওটা সকলে শেয়ার করবেন, দেখবেন। আর বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু আপনার খুবই ভালো চিকিৎসা।